মুস্তাফিজ খুশদিল যা করতে পারেননি সেটি করে দেখালেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এবারের বিপিএলের দ্বিতীয় হ্যাটট্রিক, অবিশ্বাস্য হ্যাটট্রিক একটি করেছেন। যদিও তার আগের দুটি ওভার তার একেবারেই ভালো যায়নি, 2 ওভারে 35 রান খরচ করেছিলেন। বলছিলাম মুস্তাফিজুর রহমানের কথা। এবারের বিপিএলে কি দুর্দান্ত বোলিংয়ে তিনি করছেন। 4 ওভারে মাত্র 18 রান দিয়ে তিনটি উইকেট তিনি নিয়েছেন। মুস্তাফিজ একটা সময় হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন। জাকের আলী অনিককে আউট করেছিলেন এবং এরপর মেহেদী হাসান রানাকে আউট করেছেন। রানা এবারের বিপিএলের প্রথম হ্যাটট্রিকের দেখা তিনি পেয়েছিলেন, তবে হাসান মাহমুদ কিন্তু ঠেকিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমানকে। এর আগে খুশদিল ইনিংসের 11তম ওভারেও কিন্তু হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন, যখন তিনি সৌম্য সরকার এবং তারপর মোহাম্মদ নবীকে পরপর 2 বলে আউট করেছিলেন। তবে খুশদিল মুস্তাফিজ কিন্তু হ্যাটট্রিকটা তুলতে পারেননি। হ্যাটট্রিক তুলেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, যাকে একটা সময় ওই মিচেল স্টার্কের সাথে তুলনা করা হতো। আমেরিকান ASTM স্ট্যান্ডার্ডে তৈরি আধুনিক যুগের আধুনিক পাইপ, RFL ইজি পাইপ এন্ড ফিটিংস। যুব বিশ্বকাপ থেকেই আসলে যুব দল থেকেই যিনি পরবর্তী প্রজন্মের একটা বাহাতি স্পিড স্টার হতে পারতেন, যাকে নিয়ে অনেক বেশি সম্ভাবনা ছিল, অনেকেই স্বপ্ন দেখেছেন। তবে ইনজুরির কারণে আসলে তিনি মেইন ক্রিকেটীয় ট্র্যাক থেকে আসলে দূরে সরে গিয়েছিলেন। তবে মৃত্যুঞ্জয় আবারও বিপিএল খেলার সুযোগ পেয়েছেন। একাদশে সুযোগ পেয়েছিলেন 2 ম্যাচ পর। আগের 2টি ম্যাচে তিনি রংপুর রাইডার্সের একাদশে ছিলেন না। যখন তিনি ফিরলেন, হ্যাটট্রিক দিয়েই আসলে ফিরলেন। একটা ম্যাচেই কত দ্রুতই আসলে মোমেন্টাম বদলে যেতে পারে। যিনি আগের 2 ওভারে দিয়েছিলেন 35 রান, তিনি শেষ ওভারে এসে টানা 3টি উইকেটের দেখা পেয়েছেন, হ্যাটট্রিক তুলে নিয়েছেন। এবং ম্যাচ শেষে দেখা গিয়েছে যে আসলে ওই মৃত্যুঞ্জয়ের যেই হ্যাটট্রিক, তার ফলে কিন্তু 150-র আগেই গুটিয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস, যারা টানা 6 ম্যাচ হেরেছে। তবে বলছিলাম মুস্তাফিজের কথা, যিনি গোটা বিশ্বকে আসলে বিশ্বতে তোলপাড় করে দিয়েছিলেন তার ওই আইপিএল খেলা না খেলা নিয়ে, কোনো কারণ ছাড়াই কিংবা রাজনৈতিক কারণে যেখানে তাকে বাদ দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট সুরাহা কিন্তু পাওয়া যায়নি। বাংলাদেশ সেই ইস্যুতেই আসলে বিশ্বকাপে খেলতে আপত্তি জানিয়েছে, ভারতে খেলতে আপত্তি জানিয়েছে। মুস্তাফিজ কিন্তু বিপিএল মাতাচ্ছেন। মুস্তাফিজের যেন এই সব কিছু থেকেই মুস্তাফিজ নিজেকে আড়াল করে রেখেছেন, নিজের কাজটাই করে যাচ্ছেন, যে কাজটা তিনি গোটা ক্যারিয়ার জুড়েই করছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।